আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের ফোনালাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি দিলেন মোস্তফা খামেনি। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে বললেন জামাতে আমির। ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টার মাইন্ড বলেননি বললেন মাহফুজ আলম। সর্বশেষ জানাবো, ষষ্ঠ শ্রেণী থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমিরের ফোনালাপ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে টেলিফোনে আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার 18 জুন অনুষ্ঠিত ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা, কূটনৈতিক প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্য সহ বিশ্বব্যাপী স্থিতিশীলতা জোরদারে কার্যকর অবদান রাখবে। ফোনালাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU নিয়ে ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ভবিষ্যতের আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। কাতারের আমির আরও বলেন, বিরোধ নিষ্পত্তি এবং বৈশ্বিক শান্তি বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের প্রতি দোহার সমর্থন অব্যাহত থাকবে। দুই নেতার আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অনুমতি দিলেন মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদের অনুমতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এর অর্থ শত্রুপক্ষের অবস্থান মেনে নেওয়া নয়। টেলিগ্রামে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক MOU সই হওয়ার পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে শুরুতে তার আপত্তি ছিল। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে তিনি এতে অনুমোদন দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও পরিষদের সদস্যরা ইরানি জনগণ এবং অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স এর অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছেন। সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সমঝোতা স্মারক নিয়ে আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তাদেরও প্রশংসা করেন খামেনি। তার ভাষ্য, সংশ্লিষ্টরা উদ্বেগ ও সদিচ্ছা থেকে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। একই সঙ্গে তিনি জানান, সমঝোতার পক্ষে থাকা কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত কোনো ছাড় দাবি করলে তা গ্রহণ করা হবে না। খামেনির দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা থেকে এই চুক্তিতে সই করেছেন। এদিকে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের INSS ইরান বিষয়ক কর্মসূচির পরিচালক রাজ জিম এক্সিওসকে বলেন, খামেনির বক্তব্যকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতি সমর্থন হিসাবে দেখা যেতে পারে। তবে তার মতে, খামেনি একই সঙ্গে রাজনৈতিকভাবে নিজেকে কিছুটা দূরে রাখার কৌশল নিয়েছেন, যাতে আলোচনা ব্যর্থ হলে দায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উপর বর্তায়। জিমট বলেন, আলোচনার মাধ্যমে ইরানের জন্য অনুকূল কোনো চুক্তি হলে খামেনি এর কৃতিত্ব নিতে পারবেন। আবার আলোচনা ব্যর্থ হলে তিনি ও তার সমর্থকেরা দাবি করতে পারবেন যে তিনি কখনোই এই আলোচনা বা চুক্তির প্রকৃত সমর্থক ছিলেন না। বাংলাদেশের একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে বললেন জামাতে আমির। দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 19 জুন সকাল 11:30টার দিকে নারায়ণগঞ্জের মাঝদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। সরকার ইতোমধ্যেই অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে মন্তব্য করে জামাতে আমির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে ভিসি হিসাবে বসিয়ে দেয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসাবে বসিয়ে দেয়া, এইভাবে একটা দলীয় শাসন
একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না জানিয়ে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, অর্ধ বছরেও ক্ষমতায় রাখতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসন দেশের মানুষ মেনে নেবে না। জামাতে আমির আরও বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখত, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরনো আওয়ামী লীগ যা বলতো সেই পুরনো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে, আপনারাও সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? প্রস্তাবিত বাজেট নিয়ে শফিকুর রহমান বলেন, একটা বড় বাজেট দেয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছরে এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ ও তার দোসর 29 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে ও পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আটকাতে পারেন নাই এবং চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই, ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরং তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে তাহলে জনগণ জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে হুমড়ি খাবে। আর কিছু দল কানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আর এটা দেখতে চায় না। জুলাই যোদ্ধাদের অবদান খাটো করে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2026 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং তাদের রক্ত ও ত্যাগের কারণে আজকের এই সংসদ সরকার বিরোধী দল। নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে জামাতে আমির বলেন, বিগত নির্বাচনে হাজার জাল জালিয়াতি, সন্ত্রাস, কালো টাকার ছড়াছড়ি, ভয়ভীতি প্রদর্শন, হাজার জাতের মেকানিজম, ইঞ্জিনিয়ারিং সবকিছুকে উপেক্ষা করে আপনারা 11 দলীয় ঐক্যকে একটি আসন কমপক্ষে আপনারা উপহার দিতে পেরেছেন। ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টার মাইন্ড বলেননি, বললেন মাহফুজ আলম। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কখনো মাস্টার মাইন্ড হিসাবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায়, মাস্টার মাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেইনস বিহাইন্ড শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটি অনলাইন টক শোতে অংশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টার মাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড সবসময় নেতিবাচক অর্থ বহন করে। মাহফুজ আলম দাবি করেন, তাকে নিয়ে ডক্টর ইউনূস ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেয়া বক্তব্য মাস্টারমাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুবই স্পষ্টভাবে ব্রেইনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে বিষয়টি ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি 1969 সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান বলেছেন, ইয়াহিয়ার শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ। ষষ্ঠ শ্রেণী থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার 19 জুন সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন পাশ হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত করে বেকারত্ব বাড়ানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।